আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, কাঁঠালের ইঁচড়। আমি দেখো কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, হলুদ নুন মেখে ভাজা করে নিয়েছি। পুরনে দিয়ে ভাজা করা দিয়ে পুরনে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এলাচি, লং, দারচিনি সব কিছু দিয়ে আদার গুঁড়া, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা চিড়ে সব মশলা আমি ফোড়নে দিয়ে হলুদ নুন তো কমন দিয়েছি, দিয়ে ভাজা করে নিয়েছি। যখন মশলাটা কষে এসেছে তখন সিদ্ধ ভাজা করা কাঁঠালটা ঢেলে দিলাম, জল দিলাম, তারপরে জলের সঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো আমার কাঁঠালের তরকারিটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি কয়েকটা উপকরণ মিশাবো। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখো কয়েকটা কিশমিশ দিয়ে দেব, কয়েকটা চীনাবাদাম দেব, নিরামিষ তো একটু চিনি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। নিরামিষের মধ্যে ঘি আর চিনি আমাদের কমন। গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওটাও দিয়ে দেব। এই উপকরণগুলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলি মিশিয়ে নিই। দেখো আমার কাঁঠালের ইঁচড়, আমরা বলি ইঁচড়, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে। দেখো কাঁঠালের ইঁচড়টা কি সুন্দর হয়েছে। এই যে দেখো শুকনো লঙ্কা, বন্ধুরা চলবে তো? দেখো তো তোমাদের মতন হয়েছে কিনা কাঁঠালে ইঁচড়। এখন একটু নুনটা ঠিক আছে কিনা দেখে নিই। দারুণ হয়েছে আজকে রেসিপি আমার কাঁঠালের ইঁচড়। এই যে দেখো সব উপকরণগুলি দেখে দিয়েছি, আবার মুখেও বলে দিয়েছি। তোমরা সব সময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। আমি কাঁঠালের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করিনি, আরেকদিন করব পেঁয়াজ রসুন দিয়ে। আজকে নিরামিষ কাঁঠালের ইঁচড়। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।